আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা কোরআনুল কারিমের সূরাতুল বাকারার 278 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ ভাবাঙ্গ শিখেছি। এবার আমরা 279 নং আয়াত সহিহ শুদ্ধ ভাবাঙ্গ শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন। আলহামদুলিল্লাহ, আমার চ্যানেলে 6,500-এর উপরে লোক আমার ভিডিওগুলো দেখেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো দেখেন এবং এখান থেকে যে শিখতেছেন, এটাই আমার কাছে সবচেয়ে বড়, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, যে এতগুলো মানুষ আমার কাছ থেকে কোরআন শিখতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইল্লাম তাফআলু, ফাজর ফা, হামজা লামকে ধরবে, হামজা লামজের ইল। দেখেন, যদি জজমের পরে তাসদীদ থাকে তা জজমওয়ালা হরফ বাদ যাবে, তাসদীদওয়ালা হরফকে ধরতে হবে। যেহেতু জজমের তাসদীদ বেশি শক্তিশালী, জজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। যেরকমভাবে দেখেন, ফা হামজা নুনজের ইন, এটা একবার পড়লাম না, একবার উচ্চারণ হয়। আর তাসদীদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয়। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে একবার, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে একবার। এইভাবে দেখেন, হামজা লামজের ইল, লাম মিম জর লাম, এইভাবে এটা মনে রাখবেন। তাহলে ফা ইল্লাম, ফা ইল্লাম, তা ফা জবর তাফ, আইন জবর আ, তাফ আ, লাম যা ওয়াওকে দেবে লাম ওয়াও পেশ লু, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও এক আলিফ টান, তাফা আলু। ফাইল্লাম তাফআলু, ফাইল্লাম তাফআলু। ফাইল্লাম তাফআলু, আমার সাথে একবার বলেন ফাইল্লাম তাফআলু। ফা হামজা জবর ফা, ফা হামজা জবর ফা, এইভাবে ফা। জাল জবর জা, জাল জিব্বার আগা ওপর দুইটা আগার সঙ্গে লেগে নরম করে, জা ফা জা, ফা জা। নুন যা ওয়াওকে দেবে নুন পেশ নু, পেশের বাম পাশে জজমলা ওয়াও এক আলিফ টান, ফা জানু, ফা জানু। ফা ইল্লাম তাফআলু, ফা জানু। বাজের বি, হার জবর হাওর, বি হাওর, বি হাওর। বা মিম দুইজের বিম, ইদগামে বা গুন্না, অর্থাৎ তানমিনের পরে তাসদীদওয়ালা মিম থাকলে সেখানে গুন্নার সহিত মিলায় পড়তে হয়, এটাকে বলে ঈদগাম বা গুন্না। অথবা আমরা যদি কোনো হরফের নীল সবুজ কালার অঙ্ক দেখি, তাহলে তার সেই হরফটাকে আমরা গুন্না করে পড়বো, বলবো বিহারবিম, ফাজানু বিহারবিম, ফাজানু বিহারবিম। আমার সাথে একবার বলেন তো দেখি, বলেন ফাজানু বিহারবিম। মিম জের মি, নুন যা লামকে ধরবে নুন লাম জবর নাল, মি নাল, লাম খারা জবর ল। দেখেন, আল্লাহ শব্দের ডাইনে, আল্লাহ শব্দের ডাইনে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করবো, ল পড়বো, লা না পড়বো ল। এটা করে লফজল্লা পুর। আর যেহেতু লামের উপর খাওয়া জবর রয়েছে, তাহলে এক আলিফ টেনে পড়তে হবে, বলতে হবে বিহারবিম মিনাল্লাহি, হাজের হি, বিহারবিম মিনাল্লাহি। ওয়াজর ওয়া, র জবর র, ওয়া র, ওয়া র, সিন পেশ সু, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদ্দে তাওয়াই এক আলিফ টান, তাহলে বলবো ওয়া র সু, লাম জের হা খারাজের হি, যেখানে খারাজে থাকবে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো, তাহলে বলবো ওয়া রাসূলিহি, ওয়া রাসূলিহি। বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমার সাথে একবার বলেন বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ওয়াজর ওয়া, হামজা নুন জের ইং, ইকফা। দেখেন, নুন সাকিনের পরে তা রয়েছে, যদি নুন সাকিনের পরে তা থাকে, তার নুন সাকিনটাকে অরের সাথে গুন্ডা করে পড়তে বলতে ইং। আর একটু সহজ করে দেয়, যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গাইন খ, এই 6 হরফের কোনো একটা হরফ যদি এই নুন সাকিনের পরে থাকতো, সেক্ষেত্রে বলতাম ওয়া ইন, হামজা নুন যে ইন বলতাম। কিন্তু এখানে দেখেন, নুন সাকিনের পরে হামজা হা আইন হা গাইন খ,
এই 6 হরফের কোনোটা হরফ নাই, সেক্ষেত্রে আমরা বলবো ইং, অথবা নুন সাকিন বা নীলকার অঙ্ক থাকলে নুন সাকিনটা অবশ্যই গুণা করবো অনুস্বার দিয়ে। ওয়া ইং তা বা পেশ তুবে, বাটা কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তুবে। আর বারবে যেহেতু লাল কালার অঙ্ক আছে তাহলে মনে করতে হবে এটা কি কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়া ইং তুবে, তাজা তাজা মিমকে হবে তা মিম পেশ তুম। ওয়া ইং তুবে তুম, ওয়া ইং তুবে তুম, বলেন দেখি আমার সাথে। ওয়া ইং তুবে তুম, ফাজর ফা লাম জল্লা ফালা, কাফজা মিমকে হবে কাপ মিম পেশ কুম, ফালা কুম, ফালা কুম। র পেশ রু, হামজা ওয়া পেশ উ, পেশের বাম পাশ জজমলা ওয়াও একালিফ টান রু উ, ফালা কুম রু উ। সিন পেশ সু, ফালা কুম রু উ সু, রু উ সু, রু উ সু, ফালা কুম রু উ সু। আমার সাথে একবার বলেন বলেন। ওয়া ইং তুবতুম ফালাকুম রুউসু, হামজা মিম জবর আম, ওয়ালি জবর ওয়া, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, আম ওয়া লাম জাল্লি, কাফ জা মিমকে ধরে কাপ মিম পেশ কুম, আম ওয়ালিকুম, আম ওয়ালিকুম। এরপর দেখেন এখান থেকে একবার পড়ি। ওয়া ইং তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, এখানে লাম আলিফ রয়েছে অর্থাৎ লাম প্রথমটা লাম এরপরটা আলিফ, তা বলতে হবে লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, তা জবর তাও, জ নরম হবে, জিব্বার আগা ওপর দুটো আগার সঙ্গে লেগে জ, তাও জবর তাও, লাম জেল্লি তাওজলি, মিম যা ওয়াওকে দেবে মিম ওয়াও পেশ মু, পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান, নুন জবর না, লা তাজলিমুনা, লা তাজলিমুনা, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালিফ একালিফ টান, ওয়ালা, তাজা পেশ তুজ, লাম জবর লা, তুজলা, তুজলা, জ নরম হবে তুজলা, মিম পেশ মু, পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান, ওয়ালা তুজলামু, নুন জবর না, ওয়ালা তুজলামুনা, ওয়ালা তুজলামুনা। এখন যদি নুনের বা সাকিন দেয়, এই সাকিন দিয়ে মুটাকে 3 লাইন টেনে পড়তে হবে, বলতে হবে ওয়ালা তুজলামুন, লা তাজলিমুনা, ওয়ালা তুজলামুন। আমার সাথে বলেন লা তাজলিমুনা, ওয়ালা তুজলামুন। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে কোন জায়গায় গুণনা করতে হবে। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। আর প্রতিদিন যদি আমার ভিডিওগুলো আপনি দেখেন, ধারাবাহিকভাবে দেখেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে সহিহ শুদ্ধভাবে যে কোনো কোরআন পড়তে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।